সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুমাইয়াস ইজি কুকিং হাউজে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দারুণ মজার একটা লাস অমলেট রেসিপি দেখার জন্য। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই লাস অমলেট রেসিপিটি আমি খুবই সহজভাবে শেয়ার করেছি, আর যারা ডিমের গন্ধ পছন্দ করেন না সেই টিপস সহকারে আমি ভিডিওটি শেয়ার করছি। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে, না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ করছি বন্ধুরা। খুবই মজার একটা রেসিপি, আপনারা একবার হলে কিন্তু বাচ্চাদেরকে এটা বানিয়ে দেবেন। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করছি। আমার এই লাস্ট অমলেটটি তৈরি করতে লাগবে 2টা ডিম, আর আমি বড় সাইজে 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 3টা অথবা 4টা ডিমও নিতে পারেন। এখন ডিমগুলো আমি একটু ফেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে 3 টেবিল চামচ চিনি। আমি এখানে খুব বেশি চিনি দেবো না, 3 টেবিল চামচ চিনি দেব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর যারা ডিমের গন্ধ পছন্দ করে তাদের উদ্দেশ্যে বলছি, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচির গুঁড়া। আপনারা অবশ্যই এলাচির গুঁড়াটা দিবেন, তাতে কোনো ডিমের গন্ধ কিন্তু লাগবে না। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি, একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এলাচির গুঁড়া অথবা আপনারা ভ্যানিলা এসেন্স দিবেন, তাহলে ডিমের কোনো গন্ধই কিন্তু এই লাস্ট অমলেটে আসবে না। এটা খুবই সোজা বানানো, বাচ্চাদেরকে আপনারা এভাবে বানিয়ে দিবেন। যে বাচ্চারা ডিম এবং দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিবেন, একবার বানিয়ে দিলে তারা রোজ খাওয়ার বায়না ধরবে। এটা এতটাই সুস্বাদু, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ডিম দুধ একসাথে যেহেতু আছে। বন্ধুরা আমি এটা ফেটে নিয়েছি, এখন একটা কাপ দিয়ে একটু মেপে দেখবো এটা কতটুকু হয়েছে। অবশ্যই আপনারা পরিমাপটা ফলো করবেন, না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন বন্ধুরা। আমার এখানে 1 কাপের মতো ডিম আর চিনির মিশ্রণ হয়েছে। এখন আমি যতটুকু ডিমের মিশ্রণ হয়েছে ঠিক ততটাই দুধ দিয়ে দেব। আমি 2 কাপ দুধ ঘন করে 1 কাপ করে রেখেছিলাম, সেই 1 কাপ দুধ আমি এখন দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ, খাঁটি গরুর দুধ নিয়েছি আমি এখানে। 2 কাপ দুধ জাল করে ঘন করে আমি 1 কাপ করে নিয়েছি। এখন আবারও খুব ভালো করে হ্যান্ড উইচটা দিয়ে মিশিয়ে নিব। এই ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই ডিম দুধটা ভালো করে মিশাবেন, ততই ভালো, খুবই সফট করে হবে কিন্তু এই লাস্ট অমলেটটা খুবই সুন্দরভাবে কিন্তু এটা বসে যাবে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের বাটি নিয়েছি, আপনারা কাঁচের বাটিও নিতে পারেন, সসপ্যান নিতে পারেন, যে কোনো বাটিতে কিন্তু এটা হয়ে যাবে। আর আমি নিচে একটু তেল ব্রাশ করে দিয়েছি বাটিতে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে, না হলে এটা উঠতে চাইবে না, সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা উঠতে চাইবে না। এখন আমি এই বাটির মধ্যে সম্পূর্ণটা ডিম দুধের মিশ্রণ ঢেলে দিচ্ছি। আর দেখুন আমি এমনভাবে এটা ঢেলে দিয়েছি, অনেকটা বাটি কিন্তু ফাঁকা আছে, এটা পুরাটা বাটি কিন্তু ভরে যায়নি, অনেকটা বাটি ফাঁকা আছে। অবশ্যই কিন্তু এরকম একটু বড় সাইজের বাটি নেবেন। এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য, দেখতে পাচ্ছেন চুলাতে আমি একটা গরম পানি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। আমরা হাঁড়ি পাতিল রাখার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডগুলো, তার স্ট্যান্ডটার উপরে আমি এই ডিমের এবং দুধের মিশ্রণের বাটিটা বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 20 মিনিট কুক করে নেব, ঘড়ি ধরে 20 মিনিট জাল করব। আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি এটাকে মিডিয়াম আছে 20 মিনিট জাল করে নিয়েছি। 20 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা, মশলা করে দেখুন মিনিট পরে আমার এই লাশ অমলেট একদম রেডি হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে। এই দেখুন হাতে কিন্তু কোনো দুধের মিশ্রণ অথবা ডিমের মিশছে না, তার মানে এটা খুব ভালো করে আছে। এখন এটাকে নিচ্ছি, আর এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি কেটে দেখাবো। বন্ধুরা আমার এই অমলেটটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। ছুরিটা দিয়ে সাইড দিয়ে খুব ভালো করে এভাবে করে আপনারা একটু সাইড দিয়ে এভাবে কেটে নেবেন, তাহলে পরে এটা খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে। এখন আমি এটা একটা প্লেট দিয়ে এটাকে ঢেলে নিব, আর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি বন্ধুরা, এটা পারফেক্ট লুকটা দেখুন মাশাআল্লাহ করে এটা। আর আমি উপরে কয়েকটা চেরি ফল দিয়ে দিয়েছি, দেখতে মাশাআল্লাহ সুন্দর, আর খেতে তো অসম্ভব মজার। আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করবেন। আর যারা যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি।
এই দেখুন বন্ধুরা আমি কেটে শেয়ার করছি আপনাদের সঙ্গে। জালি ঝালি একটা ভাব এটার মধ্যে কিন্তু আছে, খুবই সুন্দরভাবে এটা আমি তৈরি করে নিয়েছি, খুবই ইজিলি, খুবই অল্প সময়ে অল্প উপকরণে দারুণ মজার ডিমের রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।